ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আমরা শিখব ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন কি? ফেস রিকগনিশন হলো একটি উন্নত বায়োমেট্রিক্স প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মুখের অবয়ব বা গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কোনো ব্যক্তিকে অন্যান্যভাবে শনাক্ত বা পরিচয় নিশ্চিত করা হয়। এটি আসলে একটি বায়োমেট্রিক্সের শারীরবৃত্তীয় প্রকারভেদের অন্তর্ভুক্ত। তো বায়োমেট্রিক্সের বায়োমেট্রিক্সের ফেস রিকগনিশন সিস্টেম আসলে কিভাবে কাজ করে? এটা আসলে কয়েকটি ধাপে কাজ করে। তার প্রথম ধাপ হচ্ছে মুখমণ্ডল শনাক্তকরণ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করা, তারপর ডিজিটাল কোডে রূপান্তর করা এবং ফাইনালি তুলনা তুলনা ও অ্যাক্সেস করা। এই পূর্ণাঙ্গ প্রসেস হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেমের ধাপ। তো এটা ডিটেলস আমরা দেখি কি করছে এটা। আচ্ছা, তো প্রথমে আসছে মুখমণ্ডল শনাক্তকরণ। তো মুখমণ্ডল শনাক্তকরণের ক্ষেত্রে প্রথমে ক্যামেরা বা ব্যবহারকারীর মুখ একটি ছবি বা ভিডিও ফ্রেমে ধারণ করে এবং ব্যাকগ্রাউন্ড থেকে মুখটি আলাদা করে চিনে নেয়। এই নেওয়া ডাটা থেকে পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে মুখের বিভিন্ন অংশের দূরত্ব অনুপাত পরিমাপ করে, যেমন দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, প্রস্থ, সোয়ালে হাড়ের আকৃতি, কপালের চড়া ভাব এবং ঠোঁটের চারপাশের গঠন। মুখের এই নির্দিষ্ট দূরত্বগুলোকে নোডাল পয়েন্ট বলা হয়। এটি মানুষের মুখে সাধারণত ৮০ থেকে বা ৮০-এর বেশি নোডাল পয়েন্ট থাকে। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল কোডের রূপান্তর। এই নোডাল পয়েন্টগুলো পরিমাপকে একটি ডিজিটাল ডেটা বা গাণিতিক সূত্রে রূপান্তর করা হয়, যাকে আসলে ফেস প্রিন্ট বলা হয়। এই ফেস প্রিন্টটি পূর্বে থেকে পূর্বে ডেটাবেসে সংরক্ষিত অবস্থায় থাকে। এই সংরক্ষিত ডেটাবেসের সাথে পরবর্তীতে বা পরে যে ফেস প্রিন্টটা নেওয়া হয় তার সাথে মেলানো হয়। এটাকে বলে ম্যাচিং বা তুলনা। যদি মিলে যায় তাহলে নিশ্চিত যে সেই ব্যক্তি আসলে গ্রান্টেড, না হলে ওই ব্যক্তি না। এই হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেমের পুরো প্রসেস। তো ফেস রিকগনিশন সিস্টেমটা আসলে রিয়েল লাইফে কোথায় ব্যবহার হয়, মানে আমরা বর্তমানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি সেই ব্যবহারগুলো আমরা দেখব। তো ব্যবহার করি আমরা স্মার্টফোন আনলক সিস্টেম ব্যবহার করে থাকি আমাদের ফোনগুলোর সিকিউরিটি বাড়ানোর জন্য। অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরার জন্য ব্যবহার করে থাকি ফিঙ্গারপ্রিন্টের মতোই। আইন শৃঙ্খলা বা অপরাধ শনাক্তকরণে ব্যবহার করা হয়ে থাকে। সীমান্ত ইমিগ্রেশন ও নিয়ন্ত্রণের ব্যবহার করে থাকে এবং সোশ্যাল মিডিয়া ট্যাগিং এর ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। তো এই ফেস রিকগনিশন সিস্টেমের সুবিধাগুলো আসলে কি? সুবিধাগুলো হচ্ছে যে এটা আসলে ফিঙ্গারপ্রিন্টের মতো না যে হাতের স্পর্শ দিয়ে হাতের প্রিন্ট, হাতের বা আঙুলের ছাপ নিবে। এটা আসলে স্পর্শহীন একটা প্রযুক্তি। তো যাতে ডিভাইসের অনেক দূরে থাকে, যার জন্য আমাদের শরীরে বা স্বাস্থ্যের জন্য বেশ ভালো আর কি, মানে মোটামুটি ফিঙ্গারপ্রিন্টের থেকে কিছুটা বেটার। সিসিটিভি ক্যামেরার সাহায্যের সাথে অনেক মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট ব্যক্তি খুঁজে বের করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। তো এর কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো হচ্ছে যদি আলোর স্বল্পতা থাকে বা মেকআপ করা থাকে অথবা প্লাস্টিক সার্জারি করা থাকে বা দাড়ি রাখা বা দাড়ি কাটা বা বয়সের সাথে মুখের পরিবর্তন হলে এই সিস্টেমটা আসলে সেভাবে ব্যক্তিকে সঠিকভাবে চিনে উঠতে পারে না বা চিনতে পারে না। তো অনেক ক্ষেত্রে ক্যামেরার সামনে ব্যক্তির একটি উৎস, মানে স্থির ছবি বা ছবি সংবলিত স্ক্রিন ধরে সিস্টেমকে ফাঁকি দেওয়া পসিবল। তবে এটা আসলে 3D ফেস আইডি সিস্টেমে এই দূরত্ব অনেকটাই দূর করা হয়েছে। তো এই ছিল আমাদের ধারাবাহিক ভিডিওর আহ, আজকের টপিকস ফেস রিকগনিশন সিস্টেম। পরবর্তী টপিকস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।